নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। এখন এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আছি। আপনাদের অনেক রিকোয়েস্ট, আপনাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করবার ইচ্ছে আছে। বহু মানুষ আমাকে ফোন করেন, দাদা আপনি লাইভে যখন আসবেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। বলি হ্যাঁ, অবশ্যই করব, সময় সুযোগ নিয়ে করব। বেশ কিছু মানুষ ফোন করেছেন আমায়, মাঙ্গলিক বিষয় নিয়ে একটু জানতে চেয়েছিলেন। সেটা কি দাদা, মাঙ্গলিক হলে কি বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়? এক মা ফোন করেছেন, তার মেয়ের মাঙ্গলিক আছে কি নেই সেটা প্রথমত তিনি জানেন না। তিনি ফোন করে আমাকে জানতে চাইছেন, দাদা মাঙ্গলিক কি আছে? ওনাকে বললাম কেন, এই প্রশ্ন কেন? না, মাঙ্গলিক থাকলে নাকি ডিভোর্স হয়ে যায়। আমি বিভিন্ন ইউটিউবে দেখেছি দাম্পত্য জীবন নাকি একদম ছারকার হয়ে যায়। আজকের আমার অনুষ্ঠানটা ওই মায়ের বক্তব্য দিয়েই করব। মাঙ্গলিক হলে দাম্পত্য জীবন ছারকার হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, এই ধ্যান ধারণা থেকে একটু বেরোন। এই যে মেন্টালিটি যেটা তৈরি হয়ে গেছে এখান থেকে একটু বেরোতে হবে। সব মাঙ্গলিক ডিভোর্স করায় না। আমি কথাটাকে একটু ঘুরিয়ে বলবো। বিবাহ জীবন ডিস্টার্ব হয় শুধুমাত্র মাঙ্গলিকের জন্য নয়, দাম্পত্য জীবন শেষ হয় শুধুমাত্র মাঙ্গলিকের জন্য নয়, পারিবারিক জীবন শেষ হয় শুধুমাত্র মাঙ্গলিক যোগের জন্য নয়। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমি নেই করে কয়েক হাজার ন্যাটাল ছক আমার দেখা হয়ে গেছে। আপনাদের আশীর্বাদে আমি দেখেছি সেই কয়েক হাজার ন্যাটাল ছক যাদের যাদের ছিল তাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের অনেক ঊর্ধ্বে, পুলিশ প্রশাসনের অনেক ওপরের, বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে সিআরপিএফ থেকে শুরু করে এরকম বহু মানুষ আমার ক্লায়েন্ট। আমার অনেক মানুষ আছেন যারা সেন্ট্রালের, কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ কর্মচারী, তাদের ছক আমার কাছে আছে। আমি অ্যানালিসিস করেছি, আমি দেখেছি। আজকে আলোচনা করবো, এক এক করে সব আলোচনা করব। আর মাঙ্গলিক যাদের আছেই, সত্যিকারের আছেই, তারা কি করবেন সেটা আমি অবশ্যই বলার চেষ্টা করব শেষের দিকে। অনুষ্ঠানটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও জানাই। হ্যাঁ বলুন। আর আমি নিজের সম্বন্ধে জানবো। আপনার নাম? পোখরাজ সিনহা। ডেট অফ বার্থ বলুন। কি বলবো? জন্ম তারিখ? 13-10-1986। জন্ম সময়? সন্ধ্যা 6টা 2। জন্মস্থান? মালদা। মালদার কোথায়? মালদা টাউন। 13 তারিখ অক্টোবর মাস 1986 সাল। 1986? হ্যাঁ, 1986। জন্মবার হলো সোমবার। সন্ধে 6টা 2 মালদা টাউনে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, মেষ লগ্ন, কুম্ভ রাশি। একদম, কুম্ভ রাশি, মেষ লগ্ন। ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, এখন বুধের অন্তর্দশাও চলছে। শনির মহাদশা, বুধের অন্তর্দশা। জন্মছকে একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। জন্মছকে পরিপূর্ণ একটা কালসর্পযোগ তৈরি হয়ে আছে। 6 নম্বর ঘরে রবি কেতু।
ভালো নয়। দ্বাদশে রাহু, একাদশে বৃহস্পতি চন্দ্র খুব সুন্দর একটা যোগ তৈরি করতে চেয়েও করে উঠতে পারলো না। বৃহস্পতি এখানে রেক্টোগেট হয়ে বসে আছে, বক্রি হয়ে বসে আছে। বিবাহ করেছেন? বিবাহ করেছেন? না, বিবাহ তো করি। বিবাহ জীবনে কিন্তু প্রবলেম থাকবে, বিবাহটা নিয়ে কিন্তু প্রবলেম, বিবাহটা নিয়ে প্রবলেম হবে। আচ্ছা। বিবাহের ক্ষেত্রে যেটা হবে, অনেক জায়গায় সম্বন্ধ দেখবেন, মনের মতো পাত্রী খুঁজে পাবেন না। আচ্ছা, ওটা কি বৃহস্পতির জন্য? না, এখানে বৃহস্পতি চন্দ্র মঙ্গল আমি কারোর কথা বলিনি। কার জন্য, কি জন্য, কেন, এটা নয়। আপনার সমস্যাটা আপনি একটু জেনে নিন। এই ছকে যেটা দেখতে পাচ্ছি, আপনি উচ্চ শিক্ষিত, ভালো পড়াশোনাও করেছেন, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। আপনি কি টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছেন কোনোভাবে? মানে আমার এমএ বিএড করা আছে, আর আইটি লাইনের কিছু ডিগ্রি করা আছে, কম্পিউটার। আপনি বিএডটা কেন করেছেন আমাকে একটু শেয়ার করবেন? বিএডটা কেন করেছেন? টিচিং লাইনের জন্যই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আমাকে কথাটা বলেননি, আমি কিন্তু এই জন্মছকে দেখতে পাচ্ছি আপনার টিচিং লাইনের জায়গাটাই আপনার ছিল বা রয়েছে। আপনার কি ডিগ্রি আছে কি নেই আমি জানি না, আপনি আমাকে বললেন বলে আমি এখন জানতে পারলাম আপনি এমএ বিএড। বিএড কেন করেছেন? না, আগামী দিনে আপনি যাতে টিচার হতে পারেন। আপনার জন্মছকে একদম পরিষ্কার বলছি, কর্মের জায়গা দাঁড়িয়েও ব্লক হয়ে আছে, বিবাহিত জীবনেও প্রবলেম হবে। এখানে একদম পরিষ্কার বলছি। তার আগে একটা কথা বলুন তো, 1 2 3 4 5 5 5 1 2 3 4 5 প্রতিকার কবার করেছেন? কবার করেছেন? 1 মিনিট, আগে বুঝে নিন, কবার করেছেন? মানে একবার নয়, একের বেশি বার করেছেন? হ্যাঁ, একের বেশি, অধিক অনেকবার হয়েছে, অনেকের কাছে গেছি মোটামুটি। আপনি আমাকে বলেছিলেন এই বিষয়টি? না। আমি এই যে ছকটা দেখতে পাচ্ছি, এই যে ছকটা আমার চোখের সামনে, তাতে দেখতে পাচ্ছি প্রতিকার আপনি বারবার চেষ্টা করে গেছেন। হ্যাঁ। কেন করেছেন? ভালো একটা কেরিয়ার, ভালো একটা সার্ভিস, ভালো একটা চাকরি, বারবার চেষ্টা করেছেন। আপনি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, কতবার করেছেন সেটা আপনি গুনে নিন। আলটিমেট রেজাল্টটা পেয়েছেন আপনি? না, মানে ভালো পাইনি আর কি। ভালো পাইনি তা কি পেয়েছেন? মানে হয়তো কিছুদিনের জন্য ভালো পেয়েছি, কিন্তু তারপর আবার ঠিক সেই হয়ে গেছে। আপনি সার্ভিসের জন্য চাকরির জন্য কি প্রতিকার করিয়েছিলেন? আপনি করিয়েছেন, আমি 100% শিওর করে বলছি আপনি করিয়েছেন। কিন্তু সেই যে চাকরি, সেটা এখনো পাননি আপনি? না, আপনি সেটা এখনো পাননি। আপনি কি করছেন? টিউশনি করছেন। এখন কি করছেন? একদম সঠিক। এখন কি সত্যি টিউশনি করছেন? হ্যাঁ, টিউশনি করছি। তাহলে এই মুহূর্তে আমাকে যদি আমি যদি পরীক্ষার্থী হই, 100 নম্বরের পরীক্ষা যদি আমার উপরে করো, আমাকে কত নম্বর দেবে ভাই? 100 100-তে 100। জীবনে মনে হয় যে আমার একটা ভালো চাকরি পাওয়া দরকার? হ্যাঁ। জীবনে মনে হয় আমি জীবনে দাঁড়াবো, প্রতিষ্ঠা পাবো, প্রতিষ্ঠিত হব, এটা চাও জীবনে? হ্যাঁ, অবশ্যই চাই। দেখতে দেখতে বয়স প্রায় 40-এর দোরগোড়ায় এসে গেছে, 38-39 বছর বয়স, এখনো বিয়ে থা হয়নি। কবে বিয়ে করবে? কবে সন্তান হবে? কবে তাদেরকে লালিত পালিত করে বড় করবে? আমি যে কথাগুলো বলছি ভাবো, আমি যে কথাটা বলছি ভাবো। সেটাই দেরি হয়ে যাচ্ছে সবকিছুতে। তোমার তো সবকিছুই দেরি ভাই। যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করো, নিচে যে নম্বরটা আছে, একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার, দুবার নয়, একবার যোগাযোগ করো। তোমার নাম কি বললে ভাই? পোখরাজ সিংহা। যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করো। জীবনে তুমি অনেক 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 টাকা খরচ করেছো ভাই, অনেক টাকা খরচ করেছো। আমি রেজাল্টটা কি পেলাম? আমি সরকারি চাকরি দিতে পারবো না, একদম পরিষ্কার বলছি, আমি পারবো না। সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই।
জন্মছকে কোথায় ব্লকেজটা করছে, কোথায় রাস্তাটা আটকে গেছে সেটাকে খোলো, সেই আবর্জনাটাকে সরাও। আইটিআই নিয়ে বেশ কিছু ডিগ্রি করে রেখেছো, সেদিকে ডাইভার্ট করাবো তেমন হলে সরকারি চাকরি থেকে অবসরটা হিট করানো যেতেই পারে। জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারোনি, 38-39 বছর বয়স, কবে দাঁড়াবে, কবে প্রতিষ্ঠা পাবে, কবে বিয়ে থা করবে, কবে সন্তান সন্ততি হবে? বাবা আছেন, মা আছেন, তাদের তো বয়স বাড়ছে, তারা তো বৃদ্ধ হচ্ছে, তাদের দায় দায়িত্ব তো এসে পড়েছে। ভাবো ভাই, ভাবো। আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখো, আরো 1 মাস দেখো, তারপর যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো, একবার। যারা আমার কাছে এসেছে, যারা প্রতিকার গ্রহণ করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ আমি জ্যোতিষটা দেখি, ভালো করে দেখি, বিচারটা আমি জ্যোতিষের মধ্যে করি। মেন হয়েছে ওষুধ, মেডিসিন, সেটা আমি তন্ত্র প্রয়োগ করি, জ্যোতিষকে সাপোর্ট নিই। জ্যোতিষ এবং তন্ত্রের দুটোকে যখন আমি মেলবন্ধন করি, 100% রেজাল্ট হবেই, হতে হবে, না হয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি কাকিনাড়া থেকে বলছি। কাকিনাড়া, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার নামটি বলুন। আমার নাম হচ্ছে অশোক ভট্টাচার্য। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 11/4/1989। 11/4/1989। জন্ম সময়? সময় হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান? নৈহাটি। নৈহাটি। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? আপনার প্রোগ্রাম মাঝে মাঝে দেখি আমি, আপনি তো এখন কমই বসেন, লাইভে দেখতে পাই না। একদম ঠিক। শুধু লাইভ করলে হবে দাদা? কারণ এত চেম্বার এত মানুষ আসছে, তাদেরকে তো সময় দিতে হবে আমায়, তাই না? এমনি আপনার প্রোগ্রাম হলে আমি দেখি। ধন্যবাদ। আপনার জন্মবার তো মঙ্গলবার ছিল, 11 তারিখ এপ্রিল মাস 1989 সাল। জন্মবার হলো মঙ্গলবার, তাই তো? হ্যাঁ মঙ্গলবার। সকাল 8:30 নৈহাটিতে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি লগ্ন জানা আছে? মিথুন রাশি, বৃষ লগ্ন। একদম ঠিক। তার সঙ্গে মৃগশিরা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, বর্তমানে শনির মহাদশা 2024 সালের জানুয়ারি মাস থেকে আপনার কিন্তু সময়টা ভালো যাচ্ছে না। সর্বকাজে বাধা হচ্ছে, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। আপনার বাড়িটা তো ভালো নয়, বাস্তু দোষে আবদ্ধ, পরিপূর্ণ বাস্তু দোষ। আপনার এই বাড়ির আশেপাশে কেউ কি অপঘাতে মারা গিয়েছিল? বাড়িতে বা বাড়ির আশেপাশে অপঘাতে মৃত্যু বা অকাল মৃত্যু বা রোগ? একটু খোঁজ নিয়ে দেখুন। বাস্তুটা ভালো নয়। না, বাস্তুটা ভালো নয়। হাতে টাকা পয়সা থাকছে না, আয়ের থেকে ব্যয় বেশি। সেটাই তো। পেট সংক্রান্ত সমস্যায় ভুগবেন, লোয়ার পার্টে ডিস্টার্ব হবে, মাঝে মধ্যে বুকে সমস্যা রয়েছে। তো এই জন্মছক আমাকে পরিষ্কার বলছে সমস্যা রয়েছে। হাতে টাকা পয়সা থাকছে না, 10 টাকা যদি ইনকাম হয় 15 টাকা ব্যয় হয়ে যাচ্ছে। এবং সেই কাজ কি কাজ করেন জানি না, সেই কাজের জায়গাটাও ডিস্টার্ব হচ্ছে। কাজের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। 1 2 3 4 5। আপনি কি কর্ম করেন বলুন তো? আমি সিভিক পুলিশের চাকরি করি। সিভিক পুলিশের চাকরি করেন, কর্মের জায়গা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, সতর্ক থাকবেন। বদনাম, হঠাৎ করে ষড়যন্ত্র বা বদনামে পড়ে যেতে পারেন। বি অ্যালার্ট, সতর্ক হন। আর যদি মনে হয় আরো ইনকাম দরকার, আরো ভালো কিছু দরকার, তাহলে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, প্রতিষ্ঠা পাবো? পাবেন না কেন, পেতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। যদি প্রতিষ্ঠা চাও তাহলে আমার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করো। বদনাম বলছেন, বদনামটা কি ব্যাপার বুঝতে পারলাম। কিছু বদনামের যোগ রয়েছে, সেই যোগটাকে কাটান করতে হবে। একদম বদনামের, মান সম্মান সংক্রান্ত জায়গায় বদনামে পড়ে যাবে।
কোনো আমার সঙ্গে শোনো শোনো সবকিছু বিষয় এভাবে ওপেন টিভি মিডিয়াতে বলা যায় না, সব বিষয়। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে কখন দেখা হবে? কোথা থেকে বলছো? কাকিনাড়া, তাই না? কাকিনাড়া থেকে সোমবারে দমদম, দমদমের সোমবারে আমাকে পাবে, দমদমের সোমবারে আমাকে পাবে, সোমবারে দমদম। সোমবারে আমার সঙ্গে মিট করো। নিচের যে কন্ট্যাক্ট নম্বরগুলো যাচ্ছে, নিচের যে কন্ট্যাক্ট নম্বর যাচ্ছে সেই নম্বরে একবার যোগাযোগ করো। জীবনে প্রতিষ্ঠা পাচ্ছি না, ভালো লাগছে শুনতে। কেন পাচ্ছি না, কোথায় প্রবলেম, সেটাকে সলভ পেয়ে যাব। হ্যাঁ, আমার থিওরি এটাই। আপনার দাঁতে ব্যথা হচ্ছে, আমি দাঁতের ট্রিটমেন্ট আপনাকে করব, পায়ের নয়। এবং দাঁতের যদি সমস্যা হয় কেন হয়েছে সেই বিন্দুটাতে আমি আগে যাই, সেই জায়গাটাকে আমি আগে দেখে নিই, তারপর তো ট্রিটমেন্ট। কিন্তু সেই ট্রিটমেন্টটা নয় যে দুটো আমি পেন কিলার খেয়ে নিলাম, আপাতত সাময়িকভাবে সেরে গেছে মানে সেরে গেছে, একদম নয়। গোড়া থেকে আমি কিন্তু ট্রিটমেন্ট করি। আর যেটা করি তন্ত্রের মাধ্যমে, যেটা করি জ্যোতিষকে হেল্প নিয়ে, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করে আমি প্রতিকারটা করি। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি মিদনাপুর থেকে বলছিলাম। মেদিনীপুর? মেদিনীপুরের কোথায়? মিদনাপুর, খড়গপুর। খড়গপুর। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নাম বলুন। সৌরভ রাউত। সৌরভ রাউত। সৌরভ রাউত। সৌরভের ডেট অফ বার্থ বলুন। 20/2/2002। 20/2/2002। জন্ম সময়? রাত্রি 11:20। 11:20। জন্মস্থান? খড়গপুর। আপনি কি আমার সঙ্গে এর আগে কথা বলেছিলেন? হ্যালো। হ্যাঁ বলছি, এর আগে কি আমার সঙ্গে কথা বলেছিলেন? আমি আমার নিজের বিষয়ে কথা বলছি। আপনি আপনার বিষয়ের আগে জেনেছিলেন? হ্যাঁ। কিন্তু এখানে এই ডেট অফ বার্থ তো এই করছে, একই নামে চলে এসেছে। তো বাড়ি কি অন্য কেউ জেনেছিল? সেটা এখন বলতে পারছি না। আমার কাছে সব আপডেট থাকে, বুঝলেন? আমার কাছে সব আপডেট আছে। হ্যাঁ, এখানে অলরেডি চলে এসেছে, এই নামে জেনেছিলেন। যাই হোক, হয়তো আপনি জানেননি, আপনার বাড়ির লোক হয়তো জেনেছিল মেবি। আপনার ছেলের জন্মবার হলো বুধবার। ওর বিশ্ব রাশি তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, গণ নর। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। রাহু এবং শনি, রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। সারাশি আক্রমণ কোথায় করছে? ওর কেরিয়ারে। ওর কেরিয়ারে ডিস্টার্বটা করছে। কি জানতে চাইছেন বলুন? পরিষ্কার বললাম, এই জন্মচকে রাহু এবং শনির কম্বিনেশনটা ভালো নয়। এই জন্মচকে একটা পরিপূর্ণ ভয়ঙ্কর অবস্থায় কালসর্প যোগ তৈরি হয়ে আছে। এর পাশাপাশি রবি শুক্র থেকে একটা দারিদ্র যোগ তৈরি করেছে, দারিদ্রতা যোগ। ছেলেটা কোনো প্রেমে পড়েছে? বাইরে থাকে। মেয়ে ঘটিত জায়গা থেকে, মেয়েলি কোনো জায়গা থেকে সমস্যায় পড়বে মেয়েটা। এই ছেলেটা কোনো মেয়েলির দিক থেকে সমস্যায় পড়বে। ওর জীবনে এমন কিছু মেয়ে আসবে যেটা প্রকাশ করতে পারবে না, কাউকে বলতে পারবে না। কথাটা কি বলছি বুঝতে পারছেন? এবং ওর বন্ধু বান্ধব সার্কেলটাও ভালো নয়। এই বন্ধু বান্ধব, ওর যারা বন্ধু বান্ধব আছে, যতক্ষণ এই ছেলেটা তাদেরকে হেল্প করবে ততক্ষণ এই ছেলেটা ভালো, মানে আপনার ছেলে ভালো। কিন্তু আপনার ছেলে যখন কোনো একটা সময় হেল্প করতে পারবে না, সবার চোখে এ খারাপ হয়ে যাবে। আপনার এই ছেলেটা প্রচন্ড সৎ, পেটের কথা সবাইকে বলে ফেলে। আমি কথাটা বলছি, মিলছে না? মিলছে না? আপনার ছেলেটা প্রচন্ড সৎ, সবাইকে বিশ্বাস করে পেটের কথা বলে দেয়। আর ঠিক এই জায়গা থেকেই এই সমস্যাটাতে পড়ে যাবে। আপনার ছেলে দেখতে খুব ভালো, খারাপ নয়, উঁচু লম্বা হবে। কি বলছে বুঝতে পারছেন? বাইরে কাজ করছে, বুঝলেন তো? কি কাজ করছে? বাইরে রাজস্থান, বাইরে রাজ্যে কিসে কাজে আর কি। দেখুন, এই যে ছকটা আছে, একটুখানি ছেলেকে একটু গাইড করুন,
পরিপূর্ণ কালসর্পযোগ, শনি এবং রাহুর বর্তমানে দশা অন্তর্দশা চলছে, একটা গ্রহণ দোষ তৈরি, দারিদ্র্যযোগ তৈরি হয়েছে, এগুলো ভালো নয়। এটাকে একটু ট্রিটমেন্ট করে নিন। কোনো ওঝা বাড়িতে গিয়ে, কোনো তান্ত্রিক বাড়ির কাছে গিয়ে জল পড়া, ফুল পড়াতে কাজ হবে না। যেটা আপনার কেউ না কেউ করছে। কথা কি বলছি বুঝতে পারছেন তো? কারণ আপনার বাড়ির কেউ না কেউ জিনিসটা করছে, তন্ত্রমন্ত্রে একটা কাজ করছে। ঠিক করুন। ভালো থাকবেন, শুভরাত্রি। অনুষ্ঠান আমার দেখছেন, যারা আজকের দিনেও এখনো মনে করছেন যে দাদার কাছে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না, আমি হাত রিকোয়েস্ট করে বলছি, করজোড়ে বলছি, আমার কাছে আসতে হবে না। আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আমার অনুষ্ঠান আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় হ্যাঁ অন্যদের থেকে আলাদা, ডাইরেক্ট যা বলার ডাইরেক্ট বলে দেয়, তাহলে যদি মনে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করবেন বা টিভি থেকে একটু সরে আসবেন। বলছি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। অবশ্যই আমি বলবো টিভি থেকে একটু সরে আসুন। ছেলের নাম কি? আমার ছেলের নাম সুরেন ক্যালকাট্টা। সুরেন। সুরেনের ডেট অফ বার্থ বলুন। 22 সেপ্টেম্বর 2008। জন্ম সময়টি বলুন। 10:45 ভাঙড়ে। সকাল 10:45 না রাত্রি 10? রাত্রি 10:45 রাত্রিবেলা। আপনি টিভিটাকে একটু মিউট করুন বা টিভি থেকে সরে আসুন, আমি শুনতে পাচ্ছি, আমার ডিস্টার্ব হচ্ছে ভীষণ ভাবে। আপনার ছেলের জন্মবার হলো সোমবার। মিথুন রাশি মিথুন লগ্ন জানা আছে? না না। মিথুন রাশি মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। মিথুন রাশি মিথুন লগ্ন। বাচ্চা এটা খুব ভালো ছেলে। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? না। আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি টিভি থেকে সরে আসুন অথবা টিভি সাউন্ড মিউট করুন। আমি টোটাল রিফ্লেক্ট হচ্ছে, মানে আমি শুনতে পাচ্ছি। ও কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? না না, মাধ্যমিক পরীক্ষা দেয়নি। মাধ্যমিক পরীক্ষা দেয়নি। ইতিহাস এবং ইংলিশে ডিস্টার্ব হচ্ছে। ইতিহাস এবং ইংলিশে ডিস্টার্ব হবে এই ছেলেটার। এই দুটো জায়গা ঠিক করতে হবে। মাধ্যমিকের রেজাল্ট 1 2 3 4 5, 1 2 3 4 5, মোটামুটি, খারাপ বলবো না, খুব যে ভালো তাও বলবো না, মোটামুটি হবে। ভুলে যায়, প্রচন্ডভাবে ভুলে যায়, পরীক্ষার মানে প্রশ্ন মুখস্থ করে ভুলে যায়। 1 2 3 4 5। অনেক রাত করে ঘুমাচ্ছে ছেলেটা, অনেক রাত করে ঘুমাচ্ছে। মোবাইল থেকে একটু সরাবেন। মোবাইলটা নিয়ে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব করবে। রাতে ঘুমানোর সময় কি রাতে মাথার কাছে মোবাইলটা রেখে ঘুমায়? একটু ঠিক করুন। কি প্রশ্ন আছে বলুন। আমি জানতে চাই মানে ওর কোনো উন্নতি বা কোনো ফাড়া আছে নাকি, এটা জানতে চাই। ফাড়াটার প্রশ্ন কেন? কোন জ্যোতিষ বন্ধু বলে দিয়েছে ফাড়া আছে? না, কদিন ধরে দেখে যখনই যাচ্ছে চোট লাগছে, এই পা কাটছে, হাত কাটছে। সমস্যা একটু হবে, ভয় পাবার কিছু নেই। ওর পড়াশোনার জায়গাটাকে ঠিক করান। ওর মানে মনোযোগের ভীষণ অভাব হচ্ছে, আর প্রচন্ড অধৈর্য হয়ে যাচ্ছে, আর মোবাইলের প্রতি ধ্যান হয়ে যাচ্ছে। মোবাইল অনেক রাত করে ঘুমাচ্ছে, যে কারণে শরীরটা ডিস্টার্ব হচ্ছে ওর। ঘুমাচ্ছে রাত করে। একটু নজর রাখুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেছেদাই, মাসের 2 শনিবার বর্ধমান। যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন। একবার করুন, মনে করবেন আপনার সমাধান হয়ে গেল। একটু আসতে হবে, সমাধান আমি করে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।